স্বামী স্ত্রী দুইজন, একটা মেয়ে, ফ্যামিলিতে তিনজন। স্বামী বলছে আমাদের তো সংসার চলতেই কষ্ট, আমি বিদেশে চলে যাই, সেখানে গিয়ে টাকা ইনকাম করে নিয়ে আসলে আমাদের কষ্ট থাকবে না। স্বামী চলে গেল বিদেশে, মালতী ছোট্ট মেয়েকে রেখে গেল। তার মা বলছে তোর বাবা তো বিদেশে চলে গেছে, দেখ আমাদের কোনো খোঁজ খবর রাখে না, তোকে আমি কি করে মানুষ করি বলতো মা। একদিন ওই মালতী রাস্তায় খেলতে বেরিয়েছে, দেখে রাখি বিক্রি করছে, সবাই রাখি কিনছে। মার কাছে গিয়ে বলছে মা আমাকে পয়সা দাও, আমি রাখি কিনবো, আমি ভাইয়ের হাতে রাখি পরাবো। মা চিন্তায় পড়ে গেল, তোর তো ভাই নেই। বলছে মা কথা বলছো না কেন, আমি ভাইকে রাখি পরাবো, আমার কি ভাই নেই? মা আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তোর ভাই আছে, পুরীতে থাকে মন্দিরে। ছোট্ট বাচ্চা মেয়ে, মনে খুব বিশ্বাস, একটা রাখি কিনে নিয়ে এলো। মা পয়সা দিল, রাখিটা নিয়ে শুয়ে আছে। মা যখন ভোরবেলা ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে চলে গেল, রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে ভাই তুমি কোথায়, ভাই তুমি কোথায়। জগন্নাথ জগন্নাথ গান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে মন্দিরের কাছে চলে গেছে। দিয়ে ওইখানে যে পূজারীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার ভাই কোথায় বলতে পারেন? বলছে তোমার ভাই কে? বলছে আমার ভাই জগন্নাথ। বলছে জগন্নাথ নামে তো অনেকেই আছে, তোমার ভাই দেখতে কেমন বলো? বলছে আমার ভাইকে তো আমি কোনোদিন দেখিনি, তাহলে তোমার ভাইকে আমি কি করে খুঁজে দেব? এই কথা বলে পূজারী চলে গেল, মন্দিরের সামনে বসে কান্না করছে আর বলছে ভাই তুমি আমাকে দেখা দাও, আমি তো তোমাকে কোনোদিন দেখিনি, তোমাকে কি করে আমি চিনবো? মানে ভক্তের ডাকে ভগবান কি আর থাকতে পারে? ওইখানে বসে কান্না করছে জোরহাত করে, ভাই তুমি আমায় দেখা দাও, তোমাকে আমি রাখি পরাবো, আমি রাখি নিয়ে এসেছি। জগন্নাথ একটা সুন্দর একটা রূপ ধারণ করে এসে বলছে বোন। বলছে তুমি? বলছে আমিই তো তোমার দাদা, আমি তো তোমার সেই ভাই, নাও আমার হাতে রাখি পরাও। রাখিটা পরিয়ে দিল, রাখি পরিয়ে দেওয়ার পরে তাকে একটা কয়েল দিল, সোনার একটা মুদ্রা দিল, দিয়ে বলছে বোন তুমি এইটা সবসময় সঙ্গে রাখবে, আর যদি কখনো কোনো বিপদে পড়ো তুমি আমাকে স্মরণ করবে, নাও এইটা তোমার কয়েলটা তোমার কাছে রাখো। ওই কয়েলটায় জগন্নাথের ছবি রয়েছে, আর একদিকে পুরীর মন্দির। ওই কয়েলটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে ভাই তুমি আমাকে দেখো। জগন্নাথ পিছন থেকে ওকে দেখছে আর বলছে তুমি যাও, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই, তুমি আমার নাম স্মরণ করতে করতে চলে যাও। নাম করতে করতে মেয়েটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, বাচ্চা মেয়ে, ওর মনে হচ্ছে কে যেন আমাকে পিছনে আমাকে নিয়ে যাচ্ছে। দিয়ে নাম স্মরণ করতে করতে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে মাকে জড়িয়ে ধরলো, মা তুই কোথায় ছিলি, কোথায় গিয়েছিলি? বলছে মা আমি দাদার কাছে গেছিলাম, আমার ভাইয়ের কাছে গেছিলাম আমি। বলছে বলিস কি? বলছে হ্যাঁ, আমার ভাইয়ের হাতে আমি রাখি পরিয়ে এসছি, দেখো এই যে এইটা আমার ভাই দিয়েছে। দেখে কয়েলে একদিকে জগন্নাথের মূর্তি আর একদিকে মন্দিরের। দিয়ে ওর মা আর ওর বুঝতে বাকি রইল না, চোখ দিয়ে জর্জর করে চোখের জল পড়ছে। কিন্তু এইদিকে পূজারী দেখে হাতে রাখি, রাখিটি দেখে রাজামশাইকে বলল যে ঠাকুরের হাতে রাখি কোথার থেকে এলো। রাজামশাই চিন্তা করছে যে এত বড় ভক্ত কে যে জগন্নাথের হাতে রাখি পরিয়েছে। মানে রাজামশাই আর ঘুম হচ্ছে না যে এত বড় ভক্তটা কে, যে স্বয়ং জগন্নাথের হাতে রাখি পরিয়ে দিয়ে গেছে। ঠিক যেদিনকে রাখি পূর্ণিমা, তার সেই রাতেই মানে রাজাকে স্বপ্ন দেখালো, রাজা তুমি চিন্তা করো না, সে আমার বোন, বড় ভক্ত আমার। গ্রামের নাম বললো, গিয়ে দেখো সেখানেই আমার বোন থাকে। সেখানে গিয়ে মানে তার মা, লোকজন দেখে, রাজামশাই ঘোড়া দেখে, লোক দেখে তার মা অবাক হয়ে গেছে ব্যাপারটা কি। তখন বলল তোমার মেয়ে কোথায়? মেয়েকে ডাকলো, বলছে পুরীর মন্দিরে পুজো দিতে গিয়েছিল। বলছে হ্যাঁ। মেয়েকে বললো, বলছে হ্যাঁ আমি গেছিলাম, আমার ভাইকে রাখি পরিয়েছি, এই দেখুন আমার ভাই আমাকে এই যে এই টাকাটা দিয়েছে। রাজামশাই দেখে চোখের জল পড়ে গেল যে কত বড় ভক্ত। শোনো মা, তোমাদের ফ্যামিলির দায়িত্ব আজ থেকে সব আমার,
তোমাদের আর কোনো কষ্ট দুঃখ থাকবে না। রাজামশাই পুরো ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিলেন। দেখেছেন তো, একেই বলে ভক্ত। জয় জগন্নাথ। সকলেই ভালো থাকবেন। জয় হরি বল। জগন্নাথের নামে একটু লাইক শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। জয় হরি বল।